একটি মোটর সাইকেল স্থির অবস্থা, তার মানে কি মোটর সাইকেলের আদিবেগ জিরো। মোটর সাইকেলের ক্ষেত্রে আদিবেগ কি হবে? u সমান 0। 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুষম ত্বরণে যাত্রা শুরু হলো। একই সময় একই অবস্থান হতে একটি গাড়ি 3 মিটার পার সেকেন্ড আদিবেগ নিয়ে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণ যাত্রা শুরু করলো। তাদের উভয়ের যাত্রাকাল 10 সেকেন্ড। বরাবর বলছে যাত্রাকালে গাড়ির শেষ বেগ কত। তারপরে যাত্রাকালে মোটর সাইকেলের পক্ষে গাড়িটিকে অতিক্রম করা সম্ভব কি না। একটি মোটর সাইকেল স্থির অবস্থা থেকে, তার মানে মোটর সাইকেলটা স্থির অবস্থায় আছে। মোটর সাইকেল স্থির অবস্থায় মানে কি? আদিবেগ 0। 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণ। যেহেতু ত্বরণ বলা আছে তাহলে কি ত্বরণটা হলো a। সুষম ত্বরণ মানে কি? প্রতি সেকেন্ডে এই 4 মিটার করে কি হইতেছে? বেগ বৃদ্ধি পাইতেছে। যাত্রা শুরু করলো একই সময় একই অবস্থান হতে। মোটর সাইকেল যে অবস্থানে ছিল ওই অবস্থান থেকে আরেকটা গাড়ি 3 মিটার পার সেকেন্ড আদিবেগ নিয়ে, গাড়ির আদিবেগ 3 মিটার পার সেকেন্ড আদিবেগ নিয়ে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে। গাড়ির সুষম ত্বরণ মানে কি? ত্বরণ প্রতি সেকেন্ডে বৃদ্ধি পাইতেছে। তার মানে গাড়ির ত্বরণ হলো a সমান 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। যাত্রা শুরু করলো। উভয় গাড়ির যাত্রাকাল হলো 10 সেকেন্ড। তাহলে যাত্রাকাল মোটর সাইকেলের জন্য 10 সেকেন্ড, গাড়ির জন্য 10 সেকেন্ড। কয়ের মধ্যে কোশ্চেন হলো যাত্রাকালে গাড়ির শেষ বেগ কত। আমরা ধরে নিই যাত্রাকালে গাড়ির শেষ বেগ v সমান প্রশ্নবোধক চিহ্ন। এখন গাড়ির আদিবেগ u সমান 3 মিটার পার সেকেন্ড, গাড়ির ত্বরণ a সমান 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। একটা উদ্দীপকে আমরা পাইছি সময় t সমান 10 সেকেন্ড পাইছি। তাহলে আমরা জানি শেষ বেগ v সমান u প্লাস at। এটা কিন্তু সূত্র। তাহলে u এর মান বসালাম 3, a এর মান কত 3 এবং t এর মান হলো 10 সেকেন্ড। তাহলে 3 10 30 আর হলো প্লাস 3, তাহলে 33 মিটার পার সেকেন্ড। তাহলে যাত্রাকালে গাড়ির শেষ বেগ 33 মিটার পার সেকেন্ড। যেহেতু দুইটা গাড়ি কে কতটুকু এই 10 সেকেন্ড সময়ের মধ্যে মোটর সাইকেল কত দূর যাবে আর গাড়ি কত দূর যাবে এই দূরত্বটা আমরা বের করি। মোটর সাইকেল যদি 10 সেকেন্ডে বেশি দূরত্ব যায় তাহলে গাড়িটি অতিক্রম করবে, আর যদি কম দূরত্ব যায় গাড়ির চাইতে তাহলে অতিক্রম করতে পারবে, ওভারটেক করতে পারবে। মোটর সাইকেলের আদিবেগ কি u1 সমান 0 মিটার পার সেকেন্ড ধরবো। মোটর সাইকেলের আদিবেগ ত্বরণ a1 ধরবো। আর গাড়ির আদিবেগ u2 ধরবো, গাড়ির ত্বরণ a2 ধরবো। হ্যাঁ, আর সময় যেহেতু দুজনের জন্য একই, এই জন্য এটা t1 t2 ধরার কোনো প্রয়োজন নাই। দুইটার ক্ষেত্রে টিটা হলো 10 সেকেন্ড সময়। মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব একটা ধরবো s1 প্রশ্নবোধক চিহ্ন, গাড়ির অতিক্রান্ত দূরত্ব s2 সমান প্রশ্নবোধক চিহ্ন। আমরা জানি s1 মোটর সাইকেলের জন্য কত? s1 না? s1 ইউর জায়গায় যেহেতু মোটর সাইকেলের জন্য তাহলে ইউর জায়গায় আমরা কি করছি? u1 t থাকবে প্লাস হাফ a বলতে মোটর সাইকেলের কত? a1 t স্কয়ার। তাহলে u1 কত আমাদের? 0 পূরণ t সমান হলো 10 প্লাস হাফ পূরণ a1 কত? 4 পূরণ 10 স্কয়ার। 0 দিয়ে 10 কে গুণ করলে 0, এই 0 কোনো মূল্য নাই। এখানে হলো 10 10 100, 100 আর 4 গুণ করলে 400, 400 কে 2 দিয়ে ভাগ করলে 200 মিটার। আবার s2 সমান
এটা কি হবো u2t প্লাস হাফ a2 স্কয়ার। u2 হলো 3, t হলো 10 প্লাস হাফ পূরণ a2 হলো 3 পূরণ 10 স্কয়ার। তাহলে 3 10 30, 150, 180 মিটার। গাড়ি কতটুকু গেল? 180 মিটার। আর মোটর সাইকেল গেল 200 মিটার। মোটর সাইকেল গাড়িকে অতিক্রম করতে পারবে।